একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বজরা নদীর পাড়ে বসে বাতাস উপভোগ করছিলেন এবং আল্লাহ তাআলার জিকির করছিলেন। ঠিক সেই সময় তার একজন মরিদ দৌড়ে তার কাছে আসে এবং বড় পীরকে সালাম জানিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাকে জিজ্ঞেস করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে মরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। হুজুর গো, আমার একটি কন্যা আছে, সে খুবই সুন্দরী, আমি তাকে আমার ঘরে রেখে পড়ালেখা করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাহিরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাহিরে যেত না, কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল, তারপরে সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে দেওয়াল রয়েছে, আর সেগুলো এতটাই উঁচু ছিল যে এই দেওয়াল টপকে সে বাহিরে যেতে পারবে না। তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই, আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। তখন বড় পীর তার কথা শুনে বলল, তুমি শান্ত হয়ে বসো। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার দুই চক্ষু বন্ধ করে ধ্যানে বসলেন। অতঃপর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইজ্জতের সহিত ফিরে পাবে। মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ কেঁপে উঠল এবং সে বলে উঠল, হে গাউসুল আজম, এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল, সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে দিবে। এরপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে দিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার চারপাশ দিয়ে জিনদের আনাগোনা শুরু হয়ে যাবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বৃত্তের কাছে এগুতেই তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের শাহেনশাহ জিন একটি ঘোড়ার পিঠে করে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে, কিন্তু সেই সব কাজ করতে পারলেও তোমার আঁকা বৃত্তকে সে অতিক্রম করতে পারবে না। এরপর শাহেনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে, আর বলবে, আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মুরিদ, আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় ইজ্জতের সাথে ফেরত চাই। আর মনে রেখো, যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে তোমরা বড় পীরের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। অতঃপর বড় পীরের মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। অতঃপর প্রথম বাড়িটি অতিক্রম করলো, এরপর দ্বিতীয় বাড়িটিও অতিক্রম করে অবশেষে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কথা মতো সূরা ফাতিহা পাঠ করে তার চারপাশে একটি বৃত্ত আঁকলো। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক ভয়ানক
কিছু জিন এসে উপস্থিত হয়, যারা ছিল অনেক শক্তিশালী। তারা যখন সেই মুরিদের কাছে আক্রমণ করার জন্য আসতে চায়, তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ে যায়। যখন এই জিনদের সবাই সেখানে পরাস্ত হয়, তখন সেইখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনের। শাহেনশাহ জিন তার পুরো শক্তি নিয়ে সেইখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে বড় পীরের মুরিদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যখনই শাহেনশাহ জিন সেই বৃত্ত স্পর্শ করে, তখনই সে আর সামনে এগোতে পারছিল না। এরপর শাহেনশাহ জিন বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদকে জিজ্ঞেস করে, হে মানব সন্তান, তুমি কে, কোথা থেকে এসেছো? তখন বড় পীরের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সে আরো বলল, আমি বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে। কোনো এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই, জীবিত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। যখন জিনের শাহেনশাহ বড় পীরের নাম শুনলো, তখন সে ভয়ে কাঁপতে লাগলো। এরপর জিনের বাদশাহ শাহেনশাহ সমস্ত জিনদের দলকে ডাকলো। তখন সারা দেশের জিন সেখানে এসে উপস্থিত হলো। অতঃপর শাহেনশাহ সমস্ত জিনদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে জিন জাতি, শুনো, তোমরা সকলেই শুনো। এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে যেখান থেকেই পারো এই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গেছে, তাকেও সাথে ধরে নিয়ে আসবে। এরপর জিনের বাদশাহ সবাইকে এই কথাও বলে দিল, এই জিনেরা, খবরদার, আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি। মনে রেখো, এই কন্যা যদি আমাদের জিনদের কারো কাছে না থাকতো, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। শাহেনশাহ জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে, মাটির নিচে, জঙ্গলে, মরুভূমি, সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা মুরিদের কন্যা এবং যে জিন মেয়েটিকে তুলে নিয়ে গেছিল সেই জিনকে খুঁজে পেল। এরপর তাদেরকে শাহেনশাহ জিনের নিকট হাজির করা হলো। এরপর যে জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল, সেই জিন বলল, হে শাহেনশাহ, বেয়াদবি মাফ করবেন, এই কন্যাটিকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তখন শাহেনশাহ জিন উত্তরে বলল, হে কমবখ্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটুও কাঁপলো না? জবাবে সেই জিন বলল, হে শাহেনশাহ, আমার তো এতটা সাহসও নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি আগে পিছে চিন্তা না করেই তাকে তুলে আনতে বাধ্য হই। তখন শাহেনশাহ জিন বলল, তুই তো পুরো জিনের কাউমকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখানে যদি আজ বড় পীর নিজেই চলে আসতো, তবে পুরো জিনের কাউমকেই এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। অতঃপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হলো। এরপর শাহেনশাহ জিন জল্লাদকে বলল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে। এর মাথাটা এক্ষুনি শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও, আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে তুলে দাও। এরপর শাহেনশাহ জিন বড় পীর রাহিমাহুল্লাহর মুরিদকে বলল, এই নাও তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম। তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নিকট আমার সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি। এই কথাগুলো বলে শাহেনশাহ জিন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন বড় পীরের মুরিদ বলে উঠল, হে শাহেনশাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। শাহেনশাহ জিন বলল, কি বলতে চাও বলো? তখন সেই মুরিদ বলল, তোমরাও কি বড় পীর রাহিমাহুল্লাহকে মান্য করো? এই কথা শোনা মাত্রই শাহেনশাহ জিন বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একদিন খ্রিস্টান ধর্মের হজরত ঈসা আলাইহিস সালামের এক উম্মত এবং বিশ্বনবীর এক উম্মতের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হলো। খ্রিস্টান ব্যক্তিটি বিশ্বনবীর উম্মতকে বলল, আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছিলেন, ওনাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক মুজিজা প্রদান করেছিলেন, যেমন কোনো জন্মান্ধকে ছুঁয়ে দিলে তার চক্ষু ঠিক হয়ে যেত এবং সে সাথে সাথে দেখতে পেত, কুষ্ঠরোগীকে ছুঁয়ে দিলে সে সাথে সাথে সুস্থ হয়ে যেত, মাটির তৈরি পাখির উপর ফুঁক দিলে সত্যি সত্যি সেটি পাখি হয়ে আকাশে উড়াল দিত, লোকেরা প্রতিদিন কার বাড়িতে কি খাইতো ঈসা নবী তা ঘরে বসেই বলে দিতে পারত। এমন আরো অসংখ্য মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তোমাদের নবীকে কি মুজিজা দান করেছিলেন বলো? তারপর বিশ্ব নবীর উম্মত মুসলিম ব্যক্তিটি বলতে শুরু করলো, আমাদের নবী বিশ্ব নবী, যার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। আমাদের নবীকে সৃষ্টি না করলে এই আকাশ বাতাস নদী সাগর 18,000 মাখলুকাত কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আর মুজিজার কথা বলছো? আমাদের নবী হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এটা কি আল্লাহ তাআলার আশ্চর্য এক মুজিজা নয়? আর আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কুরআন, যার মধ্যে ইহকাল ও পরকালের সমস্ত কিছু বর্ণিত হয়েছে। আর কুরআন হলো আল্লাহর বাণী, যেখানে স্বয়ং আল্লাহ পাকের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে। আর এই পবিত্র কোরআন শরীফ আমাদের নবীর উপর নাজিল করা হয়েছে। এর চেয়ে বড় মুজিজা আর কি হতে পারে? তখন ঈসা নবীর খ্রিস্টান উম্মত বলে উঠল, আমাদের নবী ঈসা মৃত মানুষকে জীবিত করতে পারত, তোমাদের নবী কি তা পারত? মুসলিম ব্যক্তিটির এই বিষয়টা সম্পর্কে জানা ছিল না, তাই সে চুপ হয়ে রইল। এমন সময় সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। বড় পীর যখন লক্ষ্য করল দুইজন ব্যক্তির মধ্যে কি বিষয় নিয়ে যেন তর্ক হচ্ছে, তখন গাউসে পাক তাদের কাছে আসলো। বড় পীরকে দেখে মুসলিম ব্যক্তিটি আনন্দে লাফিয়ে উঠল এবং খ্রিস্টান ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলল, এই যে এসেছে আমাদের বড় পীর, এইবার দেখব তোমার কত ক্ষমতা। বড় পীর তখন তাদের দুজনকেই উদ্দেশ্য করে বললেন, আমি দেখলাম দূর থেকে কি যেন বিষয় নিয়ে তোমরা ঝগড়া করছো, কি হয়েছে ঘটনা আমাকে খুলে বলো তো। তখন মুসলিম ব্যক্তিটি বলল, ইয়া গাউসে পাক, এই খ্রিস্টান ব্যক্তিটি বলতেছে তাদের নবী ঈসা আলাইহিস সালাম নাকি আমাদের নবী থেকেও বড় নবী ছিল, তাদের নবী নাকি মৃত মানুষকে জীবিত করতে পারত, আমাদের নবী নাকি তা পারত না। তখন বড় পীর ওই খ্রিস্টান ব্যক্তিটিকে বলল, তুমি কি এই কথা বলেছ? জবাবে খ্রিস্টান ব্যক্তিটি বলল, হ্যাঁ আমি বলেছি যে আমাদের নবী ঈসা রহুলুল্লাহ মৃত মানুষকে জীবিত করতে পারত, কিন্তু ওদের নবী তা পারত না। তখন বড় পীর বললেন, কে বলেছে তোমাকে আমাদের নবী মৃত মানুষকে জীবিত করতে পারতো না? আমাদের নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চেয়েছে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে তাই দিয়েছে। আমাদের নবীও মৃত মানুষকে আল্লাহর কুদরতে জীবিত করেছেন, আর এটার জন্য তো আমার নবীর দরকার নেই, আমি তার একজন নগণ্য উম্মত। তুমি দেখতে চাও তার উম্মতকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছেন? তুমি বলো কোন কবর থেকে কোন মানুষটাকে জীবিত করতে হবে, আমি করে দেখাবো তোমাকে। গাউসে পাকের মুখে এমন কথা শুনে খ্রিস্টান ব্যক্তিটি অবাক হয়ে গেলেন আর মনে মনে ভাবতে লাগলেন, যদি তাই হয়ে থাকে তাহলে আমার দাদার দাদার একটি অনেক পুরনো কবর আছে, আমি সেইখানে ওনাকে নিয়ে গিয়ে দেখতে চাই উনি তা কিভাবে পারেন। এরপর খ্রিস্টান ব্যক্তিটি বড় পীরকে বললেন, তাইলে চলুন আমি আপনাকে একটি কবরে নিয়ে যাব, আপনি সেই কবরের মানুষকে জীবিত করে দেখাবেন। অতঃপর বড় পীর মুসলিম ব্যক্তি ও খ্রিস্টান ব্যক্তিটি চলল সেই কবরের দিকে। কবরের কাছে এসে একটি অনেক পুরাতন কবরকে দেখিয়ে দিয়ে খ্রিস্টান ব্যক্তিটি বড় পীরকে বলল, আপনি এই কবরের মানুষটাকে জীবিত করে দেখান তো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেই কবরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে কবর, তোমার মধ্যে যদি কোনো মৃত মানুষ থাকে তাহলে তাকে আল্লাহর কুদরতে এক্ষুনি জীবিত করে দেখাও। বড় পীরের এই কথা বলার সাথে সাথে এত বছরের পুরাতন কবরটি থেকে একজন জ্যান্ত মানুষ
বের হয়ে বড় পীরকে বললেন, ইয়া গাউসে পাক, আসসালামু আলাইকুম। এই দৃশ্য দেখে খ্রিস্টান ব্যক্তিটি ভয়ে কাঁপতে লাগলো। অতঃপর বড় পীরের আদেশে, আল্লাহর হুকুমে সেই কবরবাসী ব্যক্তিটি আবারও কবরে চলে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এরপর সেই খ্রিস্টান ব্যক্তিটি কান্নায় ভেঙে পড়লেন এবং বড় পীরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমনিভাবে আরও একটি ঘটনা, একদা বাগদাদের কিছু দুষ্ট লোক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে মিথ্যা পীর আখ্যায়িত করার জন্য তারা কিছু খারাপ ফন্দি আঁটলো। তারা এক একজনের সাথে আরেকজন পরিকল্পনা করতে লাগলো। তাদের মধ্যে একটি দল আরেকটি দলকে বলতে লাগলো, আমরা আজকে আমাদের এক সহপাঠীকে মৃত বানিয়ে বড় পীরের কাছে নিয়ে যাব জানাজা পড়ানোর জন্য। আমরা আজকে দেখব তিনি কেমন বড় পীর হলেন। এরপর তারা পরিকল্পনা মোতাবেক তাদের একজন সহপাঠীকে জীবিত অবস্থায় মৃত বানিয়ে তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দরবারের দিকে রওনা করলেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী তার দরবার শরীফের পাশেই বসা ছিলেন। এমন সময় ওই দুষ্ট লোকগুলো তাদের বানানো মৃত সহপাঠীর লাশ নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে এসে দাঁড়ালেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য নিয়ে তোমরা এখানে এসেছো? তখন তাদের মধ্যে একটি দল বড় পীরকে বললেন, হে বড় পীর, আমাদের সহপাঠীদের মধ্যে একজন বন্ধু আজকে মারা গিয়েছে। আমরা তার জানাজা পড়ানোর জন্য আপনার কাছে এসেছি। সে আমাদের অনেক কাছের একজন সহপাঠী ছিল। তার আকস্মিক বিদায়ে আমরা অনেক ভেঙে পড়েছি। তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি তার জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কিছুক্ষণ ভেবে তাদেরকে বললেন, আমি কি কোনো জীবিত মানুষের জানাজা পড়াবো না মৃত মানুষের জানাজা পড়াবো? তখন তাদের মধ্যে একটি দল বলল, আপনি কেমন পীর হলেন? আপনি কি জানেন না জানাজা মৃত ব্যক্তিরই পড়াতে হয়? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো, আমি এক্ষুনি তার জানাজার নামাজ পড়াবো। জানাজার নামাজ শুরু হয়ে গেল। অতঃপর জানাজার নামাজ শেষে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে লক্ষ্য করে দুষ্ট লোকগুলো বলতে লাগলো, আপনি কেমন পীর হলেন? আপনি তো এটাই জানেন না যে আপনি কার জানাজার নামাজ পড়েছেন। আপনি যার জানাজার নামাজ পড়েছেন সে তো আমাদের সহপাঠী ঠিকই, কিন্তু সে মৃত নয়, সে একজন জীবিত। আমরা আপনাকে পরীক্ষা করার জন্য তাকে মৃত সাজিয়ে নিয়ে এসেছি জানাজার নামাজ পড়ানোর জন্য, কিন্তু আপনি তো কিছুই বুঝতে পারলেন না, অথচ আপনি নিজেকে অনেক বড় পীর দাবি করেন। আপনি তো একজন জীবিত মানুষের জানাজা পড়লেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই লোকদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি তো মৃত মানুষেরই জানাজা পড়েছি, কোনো জীবিত মানুষের তো নয়। তোমরা বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো। বড় পীরের মুখে এই কথা শুনে দুষ্ট লোকের দলেরা অত্যন্ত অবাক হয়ে গেল। এরপর তাদের মধ্যে একটি দল তাদের সহপাঠীর কাছে গিয়ে তাকে ডাকতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে তারা মুখ খুলে দেখলো তাদের সহপাঠী বন্ধু দুনিয়া ছেড়ে সত্যি সত্যি বিদায় হয়ে গেছে। এই দৃশ্য দেখে তারা সবাই সেখানে কান্নায় লুটে পড়ল। অতঃপর তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে লক্ষ্য করে বললেন, হে বড় পীর, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। আমরা আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম সত্যি আমরা অবাক হয়ে গেলাম। আমরা এতদিন জানতাম আপনি আল্লাহর কুদরতে মৃত মানুষকে জীবিত করতে পারেন, কিন্তু আজকে দেখলাম আপনি আল্লাহর কুদরতে জীবিত কেউ মৃত বানিয়ে ফেলতে পারেন। হে গাউসে পাক, আপনি সত্যি সত্যি আল্লাহর বড় একজন ওলি। আমরা আপনাকে আজ থেকে মনে প্রাণে বিশ্বাস করলাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, আমার ওলিয়া আউলিয়াদের সাথে যারা ভুল ত্রুটি ও বেয়াদবি করবে আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের ওলিয়া আউলিয়াদের দেখানো পথে চলার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, আপনারা যদি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের জীবনের ঘটনাবলীর তৃতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।